এই অঞ্চলের স্বাস্থ্য খাত, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, স্কুল কলেজ প্রতিষ্ঠান উন্নত হবে। এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ হবে। তাই আমরা তাকে মন্ত্রী হিসেবে পেয়ে অনেক বেশি আনন্দিত। কারণ আপনারা জানেন, একজন এমপির চেয়ে একজন মন্ত্রীর সারা দেশে তার যে কানেক্টিভিটি, তার যে যোগাযোগ, তার যে সক্ষমতার জায়গা, সেই হিসাবে স্বাভাবিকভাবেই তিনি এই অঞ্চলের জন্য কাজ করতে পারবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই পটুয়াখালীতে 4টি আসন, তার ভিতরে আমরাই কেবলমাত্র এই গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 থেকে আমরা মন্ত্রিত্ব পেয়েছি। অন্য অন্য জায়গা থেকে কিন্তু মন্ত্রিত্ব পাওয়া যায়নি। সেই হিসেবে যদি আমরা বলতে চাই, দেখা গেছে যে দক্ষিণ অঞ্চলের যে নেতৃত্বের জায়গাটা, এই দক্ষিণ অঞ্চলের নেতৃত্বের জায়গায় কিন্তু অটোমেটিক এই পটুয়াখালী 3 আসন ভিপি নুরুল হক নূর কিন্তু অলরেডি চলে গেছে। সেই হিসেবে আমরা আশা করতে পারি এই বরিশালের পটুয়াখালী এই জনপদ, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভিপি নুরুল হক নূর তিনি স্বপ্ন দেখেন এটা আমাদের বিশেষ করে যে সমুদ্র সৈকত কুয়াকাটা, তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি অনেকটা ওই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন সেখানে তিনি একটা এয়ারপোর্ট করতে চান। এখন আমি মনে করি যেহেতু তিনি মন্ত্রী হয়েছেন, এই কাজ আরো সহজ হয়ে যাবে। খুব শীঘ্রই এই আশা তিনি পূর্ণ করতে পারবেন। একই সাথে আপনারা জানেন যে আমাদের যে মূল হাইওয়ে রাস্তা 6 লেন বা 4 লেন রাস্তার যে বিষয়টি বলা হয়েছে, আমরা আশাবাদী এই দক্ষিণ অঞ্চলে যেই কাজগুলো অসমাপ্ত রয়েছে, যেই কাজগুলো বাধাগ্রস্ত হয়েছে, ভিপি নুরুল হক নূরের হাত ধরে খুব শীঘ্রই এই কাজ বাস্তবায়ন হবে। একই সাথে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের এই গলাচিপা 10 মিনাবাসীর প্রাণের দাবি এই হরিদাবপুর গলাচিপার যে ব্রিজ, এই ব্রিজটি টেন্ডার হইলেও নানান প্রতিবন্ধকতার জন্য এই কাজটি থেমে আছে। আমরা বিশ্বাস করি ভিপি নুরুল হক নূরের হাত ধরে সর্বপ্রথম মন্ত্রী সাহেবের হাত ধরে এই কাজ শুরু হবে। সবাই